সবাই কেমন আছেন? প্রশংসা জ্ঞাপন করলে আল্লাহ বাড়িয়ে দিবেন, যা আছে তার চাইতে আল্লাহ বাড়িয়ে দিবেন। কোন সমস্যার মধ্যে থাকলে আল্লাহ সেটা সমাধান করে দিবেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও তাসলিমা বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ইসলাম তথা শান্তির ধর্ম আমরা পেয়েছি। সেই মহামানবের প্রতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ এবং তাসলিমা বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহবাজমাইন থেকে শুরু করে আজ অবধি যারা সত্য ন্যায়ের পথে লড়তে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দারা তথা আমরা যেন সুন্দর একটি সমাজ, একতাবদ্ধ ভ্রাতৃত্ব বদ্ধভাবে একটা সমাজ পরিচালনা করতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরায় অবতীর্ণ করে দিলেন, যে সূরার নাম সূরা হুজরাত। কি সূরা? এই সূরা প্রত্যেক ঈমানদার মুমিন মুত্তাকিদের জন্য পালন করা, আমল করা, মেনে চলা একান্ত কর্তব্য। এই সূরাটা মেনে চললে সামাজিক জীবনে উঠা বসা, মানুষের সঙ্গে লেনদেন, আচার আচরণ, ব্যবহার, সার্বিক বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সম্মুখে সেই সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা আমাদের জীবনে অনেক সময় কে নাকি কোনো খবর দিল, সাথে সাথেই সেই খবরটা মুহূর্তের মধ্যে গোটা গ্রামবাসীতে ছড়িয়ে দেই। আসলে যে সত্য না মিথ্যা যাচাই করেও দেখি না, এমনটা আমাদের জীবনে অনেক সময় ঘটে। শুধু আমাদের জীবনে না, এটা এর আগেও ঘটেছিল। আর যাতে না ঘটে তার সতর্কতা স্বরূপ আল্লাহ আমাদেরকে সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে বলে দিয়েছেন। এজন্য জেনে বুঝে সংবাদ যাচাই করতে হবে, সত্য না মিথ্যা, ঘটনাটার পিছনে রহস্য কি আগে জানতে হবে, তারপরে শেয়ার দিতে হবে। এখন অনলাইনের যুগ, ফেসবুক ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ হওয়ার কারণে যারা বড় ফোন ইউজ করতে জানে, সত্য না মিথ্যা দেখা দেখি নাই, ভালো লাগলেই সেটা খবরটা শেয়ার মেরে দেয়। না, সেটা আগে যাচাই করতে হবে, কতটুকু সত্য সেটা আগে যাচাই করতে হবে। না যাচাই করলে ক্ষতি কি, লস কি, সেটা আল্লাহ আমাদেরকে বলেছেন। চলুন না জেনে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, যদি তোমাদের কাছে কোনো ফাসিক, যদি কোনো ফাসিক পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, সংবাদ নিয়ে আসে, সেটা আগে ভালোভাবে যাচাই বাছাই করো। সুবহানাল্লাহ। ভালোভাবে যাচাই বাছাই করবে। অজ্ঞতাবশত কোনো একটা সম্প্রদায়ের ক্ষতি সাধনের জন্য তোমরা ঝাঁপিয়ে পড়ো না, যার ফলে পরবর্তীতে তোমাদেরকে পস্তাতে হয়। বলেন সুবহানাল্লাহ। ইসলামী হুকুমত যখন কায়েম হয়ে গেল,
মদিনার আর অলিতে গলিতে ইসলামের পতাকা পতপত করে উঠতেছে। চতুর্দিকে মানুষের মুখে শুধু কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কালেমার ধ্বনি মাত্র কদিন আগে আর দিতে পারছিল না আবু জেহেল, উতবা, সাইবা, ইসলামের দুশমনদের কারণে। কালেমার এই স্লোগান, কালেমার এই ধ্বনি দিতে পারা যাচ্ছিল না। কাল বিলম্বে কয়েকটা মুহূর্ত পরে আল্লাহ তার ইসলাম বিজয় করে দিলেন। ইসলাম বিজয় যদি হয়ে যায়, বিশ্বাস করুন, গরিব, ধনী, কৃষক, রিক্সা চালক থেকে শুরু করে এমন কোন ব্যক্তি নাই, ধর্ম মুসলমান হোক কিংবা বেধর্মী হোক, যে কোনো সম্প্রদায়, যে কোনো ব্যক্তি যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের উপরে রহমত নাজিল করবেন। এজন্য ইসলামী হুকুমত দরকার। এটা আমাদের খুবই জরুরি হয়ে পড়ে গেছে। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। যখন ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের 100% বাস্তবায়ন হুকুম করতেছিলেন সমাজে, গোটা রাষ্ট্রে, গোটা বিশ্বে। আস্তে আস্তে করে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে শুরু করলেন। ইসলাম বিজয় হয়ে যাওয়ার পরে নামাজ কায়েম হয়ে গেল, যাকাত প্রতিষ্ঠিত হতেছে, যার জন্য একটা গোত্র মদিনা থেকে বেশ কিছু দূরে, যেই গোত্রের নাম হচ্ছে বানু মুস্তালিক। জোরে বলেন কি নাম? বানু মুস্তালিক নামক গোত্রের লোকদের নিকট আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যার নাম আল ওয়ালিদ ইবনে উকবা, এই সাহাবীকে বললেন, ওগো নবীর সাহাবী, ওই গোত্রের নিকট যাও, ওই এলাকায় যাও, ওই অঞ্চলে বানু মুস্তালিকের গোত্রের কাছে যাও, গিয়ে পুঙ্খানুরূপে যেই পরিমাণ যাকাত সম্পদের উঠবে সব হিসাব নিকাশ করে যাকাতগুলো বের করে নিয়ে আসো। আমি ইতিমধ্যে খবর পেয়েছি তারা ইসলামের সকল বিধিবিধান মেনে নিয়ে যাকাত দিতে মনস্থির করেছে। আল ওয়ালিদ ইবনে উকবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেই দৌড়ে চলে গেলেন। এই দিকে নবীর প্রতিনিধি আসা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর প্রতিনিধি আসার খবর পেয়ে বানু মুস্তালিকের গোত্রের প্রধানেরা সাজসজ্জা শুরু করে দিল। কিভাবে তাকে সম্মান করা যায়, ভালোবাসা যায়, তার আদর করা যায়, আপ্যায়ন করা যায়, সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে গেল। প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পরে যখন এই দৃশ্য দেখলো, জাহিলির যুগে, আয়ামে জাহিলি যুগে বানু মুস্তালিকের সঙ্গে আল ওয়ালিদ ইবনে উকবার আগে থেকে একটা দ্বন্দ্ব ছিল, একটা রাগান্বিত ছিল, একটা দ্বন্দ্ব ছিল, শত্রুতা ছিল। এই সাহাবী চিন্তা করলেন, যদি এইরকম আয়োজনটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে, না জানি আমার কাছে কোনো ভুল তথ্য আছে কিনা। শয়তান তার ব্রেনটাকে অন্যদিকে অসওয়াসা দিয়ে ঘুরিয়ে দিল, বলল যে তুমি কি জানো না জাহিলি যুগে তোমার ওরা শত্রু ছিল, তোমাকে একা পেলে সেখানে টুকরো টুকরো করে কেটে ফেলবে। জোরে কান নাউযুবিল্লাহ। শয়তান দ্বারা কুমন্ত্রণা পাওয়ার পরে নবীর এই সাহাবী আর গেল না, ফিরে এসে নবীজিকে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বানু মুস্তালিকের নিকট গিয়েছিলাম, তারা কোনো যাকাত তো দেয়নি, বরং আমাকে হত্যার হুমকি দিয়েছে, এই জন্য আমি না নিয়ে চলে এসেছি। বলেন না আউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্র ক্ষিপ্ত হয়ে গেলেন, অ্যাকশন শুরু করে দিলেন। এত বড় কথা, যাকাত দিতে অস্বীকার করেছে তারা, আমার সাথে তাহলে ছলনা করেছে, অভিনয় করেছে, তারা ইসলামের হুকুমত মেনে নিবে বলে আমাকে তাহলে ভুল সংবাদ দিয়েছে। না, কই সেনাপতি, কোথায় আছো? সবাই রেডি হও, অস্ত্র শস্ত্র নিয়ে চলো, এখন তাদের সঙ্গে যুদ্ধ করা হবে। যুদ্ধের ময়দানে যাবে, তাদের সঙ্গে যুদ্ধ করবে। ইতিমধ্যে বানু মুস্তালিকের
একজন প্রতিনিধি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা শুনতে পেয়েছি আপনার নিকট থেকে কোন একটা প্রতিনিধি আমাদের নিকট গোত্রের কাছে এসে যাকাত নিতে আসবে, তো কই এখন পর্যন্ত তো আসলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলতেছো তুমি, তোমাদের কাছে যায়নি? বলছে, না, আমরা তো আপনার প্রতিনিধির জন্য আমরা স্টেজ সাজিয়েছি, এত সুন্দর করে ডেকোরেশন করেছি, এত সুন্দর আয়োজন করেছি, আপনার প্রতিনিধি বলে কথা, আমরা যথেষ্ট তাকে খেদমত করবার জন্য অপেক্ষায় আছি, কিন্তু কই যায়নি তো। ঘটনা খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, ব্যাপার তো খারাপ, কই খালিদ বিন ওলীদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খালিদ বিন ওলীদ, খালিদ বিন ওলীদ রে, তুমি কয়েকজন সৈনিকদেরকে নিয়ে যাও বনু মুস্তালিকের নিকট, তোমরা এবার আরেকটা গ্রুপ যাও, সেখানে গিয়ে সৈন্য সামন্ত নিয়ে যাকাত কালেকশন করবে। যদি তারা যাকাত দিতে অস্বীকার করে তাহলে বুঝাপড়া সেখানে করে হলেও তাদেরকে বুঝিয়ে আসবে। খালিদ বিন ওলীদ কয়েকজন সৈন্যকে নিয়ে বনু মুস্তালিকের গোত্রের কাছে চলে গেলেন। এই খালিদ বিন ওলীদকে দেখে, অন্যান্য সৈনিকদেরকে দেখে তারা সবাই আনন্দিত হয়ে গেল। স্বাচ্ছন্দ্যে কোনো ঝামেলা ছাড়া এক এক করে যাকাত তাদের হাতে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। যাকাত দেওয়া শেষ। এরা তো মনে করতেছে আমাদের সাথে দুর্ব্যবহার করবে, কিন্তু না, পক্ষান্তরে দেখা গেল দুর্ব্যবহার তো দূরে থাক, এত সুন্দর আচরণ, এত ভালোবাসা দেখালো, যারা যে খালিদ বিন ওলীদের গ্রুপটা পর্যন্ত মুগ্ধ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এসে বলতেছেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কই বনু মুস্তালিকের ভিতরে কোনো তো দ্বন্দ্ব নাই, মারামারি নাই, ইসলাম যেভাবে তারা মানার স্বীকৃতি দিয়েছে সেভাবেই মেনে নিয়েছে। যাকাত দিতে অস্বীকার তো দূরে থাক, পুঙ্খানুরূপে নিজ দায়িত্বে তারা আমাদের হাতে যাকাত পৌঁছে দিয়েছে, কোনো ঝামেলা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখনই আয়াত নাজিল করে দিলেন, হে ঈমানদার গণেরা, কোন ফাসিক পাপাচারী ব্যক্তি যদি তোমাদের নিকট সংবাদ নিয়ে আসে, সেটা যাচাই বাছাই করে নেবে। এমনটা যেন না হয়ে যায় অজ্ঞত অবস্থায় তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে, ক্ষতি করতে গিয়ে পরে তোমাদেরকেই পস্তাতে হয়। ঠিক কিনা বলেন? না জেনে না বুঝে যদি এক স্থানে চলে যেতেন, প্রত্যেকটা ইমানদারকে ইমানদার খুন করতে। জোরে বলেন ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে, তাহলে আল ওয়ালিদ ইবনে উকবা এই সাহাবীটা কি তাহলে ফাসিক? প্রশ্নটা থেকে যায়। না, এটা আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, খাঁটি সাহাবী। কিছুটা সময় শয়তান দ্বারা আকৃষ্ট হওয়ার কারণে তিনি চিন্তার পরিবর্তন এসেছিল, ভুল হয়ে গেছিল। কিন্তু তার ব্যাপারে মুফাসসির মুহাদ্দিসগণ বলেছেন তাকে ফাসিক বলা যাবে না। তিনি সাময়িকভাবে বিপর্যস্ত হয়েছিলেন, কারণ জাহিলি যুগের কথাটা তার স্মরণ হয়েছিল, না জানি আমাকে হত্যা করে ফেলবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা তাকে, সেই সাহাবীকে ফাসিক কিংবা কাফের কোনোটাই আমরা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ভুল ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম, কখনো কোনো সংবাদটা ছিল ফাসিকি। মুফাসসিরগণ বলতেছেন এই ধরনের সংবাদটা ফাসিক যারা, পাপাচার যারা, তারা দিয়ে থাকে। অতএব খবর শোনার আগে অবশ্যই যাচাই বাছাই করার দরকার আছে না নাই? 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি মুমিনদের ভিতরে দুইটা দলে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তাহলে পারে হে রাসূল আপনি তাদের ভিতরে মীমাংসা করে দিবেন। কারণ তারাও মুমিন, দুইটা গ্রুপই মুমিন। কার বিরুদ্ধে যুদ্ধ করবে? একজনের বিরুদ্ধে আরেকজন যুদ্ধ করলে ক্ষতি হবে, রক্তপাত হবে, যাতে করে এটা না হয় সেজন্য আল্লাহ বলেছেন। অপর আয়াতে আল্লাহ পাক 10 নম্বর আয়াতে বলেন,
ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। কারণ হচ্ছে একজন মুমিন আর একজন মুমিনের সম্পর্কটা হলো ভাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এক মুমিন আর একজন মুমিনের সম্পর্ক হলো ভাই। সুতরাং তাদের মধ্যে কোনো ঝামেলা তৈরি হলে, মারামারি, ঝামেলা, যুদ্ধ, বিগ্রহ, তর্ক বিতর্ক, কাজিয়া, জঞ্জাল, ফাসাদ যদি সৃষ্টি হয়ে যায় কোনো কারণে, তাহলে পারে মীমাংসা করে দিবে। আর ভয় করবে, জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করো। যদি তোমরা আল্লাহকে ভয় করে এই মীমাংসাটা করে দিতে পারো, ঝামেলাটা চুকে দিতে পারো, মেরে দিতে পারো, আল্লাহ রব্বুল আলামিন শুধু তোমার উপরে না, সকলের উপরে রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা হলে কোনো ঝামেলা তৈরি হলে আরো ঝামেলাটা লাগিয়ে দিই। এটা অনেক সময় ঘটে যায়। একটা বিষয় নিয়ে আরেকজনের সাথে দ্বন্দ্ব চলতেছে, তর্ক বিতর্ক চলতেছে, মাঝখান থেকে আপনি মীমাংসা করার পরিবর্তে ঝামেলাটা কিভাবে আরো বিস্তার হয় সেটার জন্য আমি লেগে যাই। এটা করা যাবে না। একজন ইমানদার কখনো ঝামেলা বেশি সৃষ্টি হোক সেটা চাই না। সেটা কিভাবে নিরসন হয়, মীমাংসা হয়, সেটার দিকেই মুমিন ধাপিত হবে। এজন্য যারা মীমাংসা করতেছেন, করেন, সমাজের আগে অনেক বেশি এটা ছিল। সমাজবদ্ধ জীবন যাপন করার কারণে সমাজ প্রধানেরা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তারা মীমাংসা করে দিত। এই মীমাংসার কারণে অনেক বেশি তারা পুণ্য পাবে, নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। নেকি পাওয়ার কাজ, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, বাবা সন্তানের সাথে দ্বন্দ্ব, প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব, এভাবে করে আত্মীয় স্বজনদের সাথে দ্বন্দ্ব, মারামারি, বিভিন্ন তর্ক বিতর্ক, বিভিন্ন ঝামেলা সৃষ্টি হয়। এই ঝামেলাগুলোকে চুকে দিতে হবে, মিটিয়ে দিতে হবে। আল্লাহ পাকের নির্দেশ। এই আয়াতটা যখন নাজিল হয়, ইবনে জারির হতে বর্ণনা পাওয়া গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার দুইজন মুসলমানের ভিতরে, ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। দুইজন ছিল দুইটা গোত্রের প্রধানেরা যখন জানতে পারলো, লোকেরা জানতে পারলো, সবাই নিজ নিজ গোত্রের সুনাম বইতে লাগলো। হালাল হারাম কোনটা, সঠিক বেঠিক কোনটা, সেই দিকে কর্ণপাত করলো না। নিজের গোত্র বাঁচানোর জন্য তারা স্ব গোত্রের সুনাম করতে লাগলো, পক্ষ নিতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই আয়াতটা নাজিল করে বলে দিলেন, হে ইমানদারেরা, হে মুমিনগণেরা, শুনে নাও, তোমরা একজন মুমিন আর একজন মুমিনের তো ভাই ভাই, তাহলে কিসের দ্বন্দ্ব? ঠিক কিনা বলেন? কিসের দ্বন্দ্ব, কিসের মারামারি, কিসের কাজিয়া জঞ্জাল? এমনকি ধাক্কা ধাক্কি পর্যন্ত হয়ে যাচ্ছিল, মারামারি পর্যন্ত হয়ে যাওয়ার অপক্রম হচ্ছিল। তখন এই আয়াতটা নাজিল হয়ে তারা সংশোধিত হয়ে গেল। আসলে আমরা করতেছি কি? যে রবের সন্তুষ্টির জন্য আমরা এত নামাজ পড়ি, রোজা করি, ভালো কাজ করি, সেই রব যদি অসন্তুষ্ট হয়ে যায় আমাদের তর্ক বিতর্ক, কাজিয়া জঞ্জালে, তাহলে এটা দিয়ে করব কি? তখন তারা এই পথ থেকে ফিরে এসেছিল। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা কোরআন আমাদের হাতে থাকার পরও মারামারি হানাহানি আমাদের ভিতরেই বেশি। আপনারা বলেন তো, মানুষ ব্যতীত যত প্রাণী আছে ধরুন, ওই প্রাণীরা কি তার জাত ভাইকে আক্রমণ করে খেয়ে ফেলে? ধরেন বাঘ তার অপর আরেক বাঘকে খেয়ে ফেলে, সিংহ তার অপর আরেকটা জাত ভাইকে বা আরেকটা প্রাণীকে কি খেয়ে ফেলে? বলেন, কথা বলেন। যদি খেতেই হয় অন্য প্রাণীকে খায়, কিন্তু জাত ভাইকে তো খায় না। আমরা মুসলমান হওয়ার পরও কেন একজন আরেকজনের সহ্য করতে পারি না? মারামারি আছে না নেই? কথা বলেন, আছে না নেই? দ্বন্দ্ব, কোলাহল, মারামারি, রাগ জঞ্জাল বেশি আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে বা আমাদের ভিতরে এত কেন? এগুলো আমাদের থেকে দূরে থাকতে হবে। বিশ্বাস করুন, এক মুমিনের হাতে আর এক মুমিন অবশ্যই নিরাপত্তা লাভ করবে, কিন্তু না, বিভিন্ন শত্রুতার কারণে এক মুমিন দাবি করা ব্যক্তি আর এক মুমিন নিরাপত্তা পায় না। জান যাবে না থাকবে সেটা নিয়ে টেনশনে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক কারণে। বলেন ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? একজন আওয়ামী লীগ করে আর একজন বিএনপি করে, সহ্যই করতে পারেন, অথচ প্রতিবেশী কিংবা ভাই। কথা বলেন ঠিক কিনা? এভাবে করে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আরো বেশি সম্পর্কটা ছিন্ন হয়ে যাচ্ছে। থামুন, কোরআন থেকে প্রেসক্রিপশন নিন, স্ব স্ব জায়গা থেকে আমাদেরকে ভ্রাতৃত্ব বোধটা বাড়াতে হবে। সম্মানিত হাজরিন, মুসলমান একজন আরেকজনের ভাই, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই ভাই শুধু নিজের ভাই না, দ্বীনি ভাই হিসাবে আমাদেরকে মানতে হবে। শুধু সমাজে প্রতিবেশী বাড়ির পাশের ব্যক্তির সঙ্গে নয়, দেশ থেকে দেশান্তর পর্যন্ত কোনো মুমিন মুসলমান যদি আক্রান্ত হয় তবু আমাদের ব্যথা লাগতে হবে। এটাই হলো ইমানের অন্যতম চেতনা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এটার উদাহরণ হাদিস এবং একটা উদাহরণ থেকে বলবো। সহিহ মুসলিমের 54 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যদি কোনো ব্যক্তি যতক্ষণ তোমরা পরস্পরকে ভালো না বাসবে, মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আমরা মুমিন হওয়ার জন্য অনেক বেশি পেরেশান, ইমানদার হওয়ার জন্য অনেক বেশি পেরেশান। নামাজ পড়তে পড়তে জীবন ভর শেষ করে দিলাম, কিন্তু আপনার সঙ্গে আরেকজনের দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বের কারণে আপনার নামাজ রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা প্রশ্নবিদ্ধ। কারণ হাদিসে, সহিহ হাদিসে এসেছে, পরস্পর যতক্ষণ পরস্পরকে ভালো না বাসতে পারবে, মহব্বত করতে না পারবে, আর এক প্রতিবেশী নিরাপদ না পাবে আপনার নিকট থেকে, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই মুমিন হতে পারবেন না। সম্মানিত হাজরিন, ভ্রাতৃত্বের কত বড়টা উদাহরণ। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, আনসার এবং মক্কা থেকে যারা হিজরত করে গেলেন, বাড়ি থাকলো না, গাড়ি থাকলো না, কোনো সম্পদের অরিজদার তারা থাকলো না, খালি হাতে শূন্য হাতে মদিনায় চলে গেল। সম্পদগুলো ফেলে দিয়ে আল্লাহর রাহে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, আয়াত নাজিল হয়ে গেল, এক ইমানদার আর এক ইমানদারের জন্য ভাই ভাই। ওই সময়ের মদিনার আনসার সাহাবীরা মক্কা থেকে যারা হিজরত করে গেলেন, তাদেরকে এত পরিমাণ ভাই স্বীকার করলেন, তাদেরকে ঘরে পর্যন্ত আশ্রয় দিলেন, থাকতে দিলেন, খেতে দিলেন, পড়তে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এতটুকুই যথেষ্ট ছিল না, সম্পদের অংশীদার বানিয়ে দিয়েছিলেন। কথা বলেন সুবহানাল্লাহ। কতটা ভাই স্বীকার করেছিলেন, সম্পদের অংশীদার পর্যন্ত বানিয়ে দিয়েছিলেন। যারা মুহাজির, হিজরত করে যারা গেছেন মদিনায়, নতুন কোনো কিছু ছিল না তাদেরকে। আরো আশ্চর্য হয়ে যাবেন, মদিনায় আনসার সাহাবীদের ভিতরে যাদের একাধিক স্ত্রী ছিল, যেহেতু তারা স্ত্রীদেরকে অনেকে হারিয়ে এসেছেন, অনেকে শহীদ হয়ে গেছেন মক্কার জীবনে অত্যাচারিত হয়ে, আনসার সাহাবীরা এমনটাও করতে চেয়েছিলেন যে একাধিক স্ত্রী যার মদিনা আনসার ব্যক্তিদের নিকট ছিল, তারা একটা স্ত্রী রেখে বাকি স্ত্রীগুলো তালাক দিয়ে ইদ্যত সময় পার হওয়ার পরে ওই স্ত্রীগুলোকে যেন তারা বিবাহ করে সংসার পরিচালনা করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে তার ভাইকে দিয়ে দিতে চেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কি ভ্রাতৃত্ব তারা তৈরি করেছিলেন। সম্মানিত হাজরিন, এটার নাম হচ্ছে ভাই ভাই। সম্মানিত হাজরিন, মুমিন একজন মুমিন আর একজন মুমিন, এতটাই তাদের ভিতরে সম্পর্ক থাকতে হবে। আপনার দেহের কোথাও কোনো জায়গায় যেমন আঘাত লাগলে আপনি ব্যথা পান, শুধু সমাজের নয়, গ্রামের নয়, তামাম পৃথিবীর আনাচে কানাচে যদি কোনো মুমিন মুসলমান কষ্ট পায়, আঘাত পায়, তবু ওই আঘাতটা আপনার শরীরে আঘাত লাগার মতো আপনারও কষ্ট পাওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর 5665 নম্বর হাদিস। ব্যথা পেতে হবে আপনি ইমানদার যদি হন। ফিলিস্তিনে এতদিন যুদ্ধ চলল, আমাদের কলিজা জ্বলেছে না জ্বলে নাই? পারি না, কি করব, দিশা পায় না। আমরা সর্বশেষ ইমানের সর্বনিম্নটা হলো আমরা চেয়েছি, আল্লাহ তুমি পরিবর্তন ঘটাও দুয়ার মাধ্যমে হলে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের তো সামর্থ্য ছিল না, যতটুকু ছিল ততটুকু দিয়ে আমরা আমাদের ফিলিস্তিনি মুসলমান যোদ্ধাদের জন্য আমরা দোয়া করার চেষ্টা করেছি। এতটুকু যদি আপনার মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান নাই।
সম্মানিত হাজিরিন, সহিহ বুখারীর 331 নম্বর হাদিসে এসেছে, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বা'যুহু বা'যা। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনগণ যেন একটি প্রাচীর, মুমিনগণ যেন একজন আরেকজনের জন্য একটা প্রাচীর, যার এক অংশ অপর অংশের জন্য শক্তি যোগায়। সুবহানাল্লাহ বলেন। একজন বৃদ্ধ মানুষ রাস্তায় চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে গেল। আপনি নামাজি মুত্তাকি নিজেকে দাবি যদি করেন, সাথে সাথে আপনি সেটা দেখে আর সহ্য করতে পারবেন না, দৌড়ে গিয়ে তার হাতটা ধরে উঠিয়ে দিয়ে পথ চলার ব্যবস্থা করে দিবেন। এটার নাম মুমিন। ঠিক কিনা বলেন? এটার নাম মুমিন। একজন মুমিন বিপদে আপদে মুসিবতে পড়ে গেলে আপনি তার শক্তি যোগাবেন, সাহস দিবেন, তার পাশে দাঁড়াবেন। এটা আপনার জন্য জরুরি। যদি এটা করতে না পারেন তাহলে আপনার আমার ভিতরে ঈমান থাকলেও সেটা নড়বড়ে হয়ে যাবে। চলুন আসুন সূরা হুজরাতের এই আয়াতগুলো থেকে কয়েকটা শিক্ষা গ্রহণ করতে হবে। পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য, সামাজিক সম্প্রীতি বৃদ্ধির জন্য যে কয়েকটি কাজ করতে হবে। নাম্বার 1, পারস্পরিক সহযোগিতা আমাদের করার দরকার আছে না নাই? এটা আমাদের অনেক আগে অনেক বেশি ছিল, দিন দিন কমে যাচ্ছে। একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর জন্য যদি একটা ম্যাচ প্রয়োজন হয়েছে, দিতে আপত্তি করে নাই, আর এখন দিতে অনেকে আপত্তি করে নাই বলে চালিয়ে দেয়। এমন মিথ্যার আশ্রয় নাই যে মিথ্যা শয়তান দ্বারা স্বীকৃতি পায়। জোরে কোন ঠিক কিনা? পারস্পরিক সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। যে কোনো ধরনের সহযোগিতা, প্রয়োজন হলে আর্থিক সহযোগিতা, প্রয়োজন হলে সময়ের সহযোগিতা, প্রয়োজন যদি হয়, এমন যদি হয় আপনার বাড়ির পাশে এমন একটা অসহায় ব্যক্তি আছে, হয়তো তার টাকা পয়সা সব আছে কিন্তু চিকিৎসা নিয়ে যাওয়ার জন্য কেউ নাই, আপনি যদি সুযোগ পান তাকে বলেন, ভাইজান চলেন, যেখানে প্রয়োজন সেখানে আপনার চিকিৎসা করে এনে দিব। বিশ্বাস করুন সেই পরিবার শুধু নয়, আর সে আজীবন পর্যন্ত খুশি হয়ে যাবে আপনার প্রতি। বলেন সুবহানাল্লাহ। পারস্পরিক সহযোগিতা যে কোনো ভাবে হইতে পারে। আমরা পারস্পরিক সহযোগিতা বেশি বেশি করব। দ্বিতীয় নম্বর, সকল মানুষের কল্যাণকামী হতে হবে। কেউ বিপদে মুসিবতে পড়লে আরো তাকে হতাশা করব না, কল্যাণ কামনা করতে হবে, দোয়া করতে হবে, কল্যাণ কামনা করতে হবে। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। প্রতিবেশীর প্রতি সৎ ব্যবহার করতে হবে। এমনও প্রতিবেশী দেখা যায়, বাড়ির পাশের প্রতিবেশী এত না নিকৃষ্ট পর্যন্ত হয় যে খাবার দাবার ভালো মন্দ তো দূরে থাক, গোবর খিচ পর্যন্ত প্রতিবেশীর দরজার সামনে লুকিয়ে চুরিয়ে হোক আর যে কোনো মূল্যে দিয়ে দেয়। কষ্ট পাওয়াটাই তার কাজ। এরকম প্রতিবেশী নিকৃষ্ট প্রতিবেশী। খবরদার, এ ধরনের কাজ করা যাবে না। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রয়োজন যদি আপনার রান্না বেশি যদি হয়, কিংবা কোনো মানে আমরা এভাবেও শুনি তরকারিতে একটু ঝোল বেশি দেওয়ার কথা, যাতে প্রতিবেশীকে দিয়ে খেতে পারি, এটাই একটা মহব্বত। আমরা চেষ্টা করব। আত্মীয়তার হক আদায় করতে হবে। ইমানদার হওয়ার জন্য আত্মীয়তার হক আদায় করতে হবে। পারস্পরিক সালাম বিনিময় করতে হবে। বেশি বেশি একে অপরের দাওয়াত দিতে হবে, গ্রহণ করতে হবে। বেশি বেশি যোগাযোগ করতে হবে। পারস্পরিক যোগাযোগ করার মাধ্যমে আপনার সাথে তার মহব্বত আরো বেশি বাড়বে। দুঃখে সুখে তার কি খবর, খোঁজ খবর নেওয়া দরকার, সাক্ষাৎ করা দরকার। আপোষ মীমাংসা করে দিতে হবে। কোনো ঝামেলা তৈরি হলে আপোষ মীমাংসা করে দিতে হবে, ভালো উপদেশ দিতে হবে, যথেষ্ট সম্মান করতে হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে কোরআন মানার দরকার আছে না নাই? নিজে মানবো, প্রতিবেশী সবাইকে নিয়ে কোরআনের হুকুমত আইন মানার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, 11 এবং 11 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনটি কথা বলেছেন। যেহেতু সময় স্বল্প, বিস্তারিত বলবো না। প্রথম নম্বরে আল্লাহ পাক বলেছেন, খবরদার তোমরা একে অপরের ঠাট্টা বিদ্রুপ করিও না, উপহাস করিও না। আল্লাহ পাকের হুকুম,
কখনো উপহাস করা যাবে না। অথচ আমরা আমাদের সমাজে বিভিন্ন জায়গায় দেখতে পাই মানুষ তাকে নিয়ে উপহাস করে, বিভিন্নভাবে মানুষের সামনে এমন ভাবে তুলে ধরে যেন মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে। জোরে কোন ঠিক কিনা? এরকম করা যাবে না। এমন কোন কাজ, এমন কোন কথা আপনারা অপর আর এক মুসলমান ভাইকে, নারী হোক নর হোক নারী হোক, কাউকে বলা যাবে না যার ফলে অন্য মানুষরা হাসাহাসি করে। এটা একটা উপহাস, এটা একটা ঠাট্টা বিদ্রুপ, এগুলো করা যাবে না। কারণ কি? উপহাসকারীর চাইতে তিনি উত্তম হতে পারে, উপহাসকারী অপেক্ষা তিনি উত্তম হতে পারেন, এই জন্য নিষেধ করা হয়েছে। সম্মানিত হাজরিন, শুধু কি তাই? বাইহাকির 6333 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি উপহাস করে আরেকজন তার ভাইকে নিয়ে, উপহাসকারীর ব্যাপারে কিয়ামতের দিন ভয়ঙ্কর পরিণতি হবে। নাউজুবিল্লাহ বলেন। আজ ঠাট্টা বিদ্রুপ করতে খুব ভালো লাগে আপনার কিংবা আমার, কিয়ামতের দিন ওই ঠাট্টা বিদ্রুপ করার কারণে কঠিন ভয়ঙ্কর পরিণতি আমার জন্য অপেক্ষা করছে। এর জন্য আমাদেরকে ফিরে আসতে হবে। সাহাবীদের যুগের মধ্যে হযরতে আম্মার, হযরতে খাব্বাব এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন গরিব মানুষ, গরিব সাহাবী। এই জন্য অপর কিছু কিছু ব্যক্তিরা তাদেরকে নিয়ে উপহাস করত। আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহ্য করতে না পেরে উক্ত আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যার নাম সাফিয়া, এই সাফিয়া হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। এই স্ত্রী হওয়ার কারণে কিছু কিছু মহিলারা পর্যন্ত তাকে কটূক্তি করত, ঠাট্টা করত, বিদ্রুপ করত, বলতো যে সাফিয়া হলো ইহুদির মেয়ে। নাউজুবিল্লাহ বলেন। ইহুদির মেয়ে, খ্রিস্টানের মেয়ে, ইহুদির মেয়ে বলে গালিগালাজ করত, কষ্ট দিত। তবুও নবীজির স্ত্রী হওয়ার কারণে সহ্য করে নিতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অনেকে আমাকে ইহুদির মেয়ে বলে, আমার রাগ হয় না, কিন্তু বারবার মনটা যেন কেমন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী সাফিয়া রে, তুমি তাদের সামনে কেন বলো না হারুন আমার পিতা, মুসা আমার চাচা, আর বিশ্ব নবী হলো আমার স্বামী। এর চাইতে বড় পরিচয় আমার আর কিছু থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? অনেক ব্যক্তিকে দেখা যায় দাড়ি ছেড়ে ভালো পথে চলে এসেছে, সিগারেট ছেড়েছে, নারী ছেড়েছে, গাড়ি ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ভালো পথে চলে আসে। এক ধরনের মানুষ আছে তাকে টিটকারি দেয়, কখন থেকে হাজি হলি, কখন থেকে হাজি হলি রে বা, দেখতেছি সব ছেড়ে দিয়েছি। আগের সেই মদ, তারি, ফেন্সি, ডিলিয়া বা বেড়ি, তাসের সঙ্গে জড়িত থাকার মুহূর্তগুলো বারবার স্মরণ করিয়ে দিয়ে কষ্ট দিত। কষ্ট দেয় এমন আছে না নেই? সম্মানিত হাজিরিন, খবরদার না। আগে অনেক পাপের সাথে জড়িত ছিল ব্যক্তিটা, এখন ভালো পথে চলে এসেছে, সুতরাং সেগুলো বলে তাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তখন তাকে হেদায়েতে কবুল করেন নাই, তাই হয় নাই। এজন্য আমরা এগুলো করব না। আমরা একে অপরে দোষারোপ করব না, পরনিন্দা করব না। কারণ পরনিন্দা করা, গীবত করা, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমি কিংবা আপনি, আপনার যতই শত্রু আপনার ভাই হোক, তার কি সে যদি মৃত্যুবরণ করে আর আপনাকে বলা হয় এই মৃত্যু ভাইয়ের চামড়া থেকে গোশত ছিলে আপনাকে দিব, আপনি খাবেন, এরকম কি বলবেন? এটা যেমন আপনার কাছে অপছন্দনীয় হবে, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়াটা আপনার কাছে যেমন অপছন্দনীয়। সূরা হুজরাতের শিক্ষা হলো ঠিক তার চাইতে অপছন্দনীয় হবে ঈমানদার কখনো কারো পরনিন্দা গীবত করবে না। ঠিক কিনা বলেন? অথচ গীবতের কারখানা, স্টল, বিভিন্ন ধরনের দোকান পাশার, দুইজন তিনজন হলেই শুরু হয়ে গেল গীবত আর পরনিন্দা, দোষ খোঁজাখুঁজিতে ব্যস্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সূরা হুজরাতের এটাই শিক্ষা। আর কাউকে উপনামে ডাকা যাবে না। উপনাম, নাম আব্দুল করিম করে করে ডাকা, জসিম নাম জৈসা বলে ডাকা। সে এক সময় চোর ছিল, এখন ভালো হয়ে গেছে, চোর বলে এখনো তাকে সম্বোধন করা। এভাবে করে নাম বিগড়িয়ে ডাকা, নামের পরিবর্তে অন্য কোনো নাম
অন্য কোনো নাম ব্যবহার করে ডাকা। আমাদের এই অঞ্চলে অনেকের এরকম একটা পদবি আছে, বংশের নাম ধরে ডাকে, আছে না নাই? এটা স্বীকার করতে কিছু নাই। এত বংশ আমার এখানে আমি আর মানে কোথাও দেখেছি কিনা খুব কম। মডল টল কত যে কি বংশ আছে, এই বংশের নাম যদি একান্ত সমস্যা হয় চিনতে তাহলে বলবেন, না হলে নাম ধরেই ডাকবেন। নামটাই হচ্ছে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় জিনিস। কারণ ধরেন যে চোরের বংশে কেউ ছিল, ও চোরের বংশের কথা বলছেন, খারাপ লাগবে না? বলেন, কথা বলেন ঠিক কিনা? এভাবে এমন কোন বংশ যারা হয়তো ছিল, যাদের বংশের উদাহরণ দিতে গেলে কষ্ট পাবে, এমন কষ্টদায়ক কথাগুলো আমাদেরকে বলা উচিত নয়। আল্লাহ আমাদের সূরা হুজরাতের এই শিক্ষাগুলো নিয়ে আগামী দিন পথ চলার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।